এবার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্ট থেকে মাছ চুরির সময় হাতে নাতে আটক হয়েছে কয়েকজন জেলে। শুক্রবার রাতে দুদকের হাতে আটক হয় তারা। এ সময় জব্দ করা হয় প্রায় ৬০০ কেজি মাছ। এই ঘটনায় মামলাও হয়েছে হ্যাচারি কর্মকর্তার বিরুদ্ধে। এ যেন চোরের উপর বাটপারি। বাকিটা জানাচ্ছেন এসআই রাজ। গোপালগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুরের বিপুল পরিমাণ মাছ চুরি করার সময় কয়েকজন জেলেকে হাতে নাতে ধরেছেন দুদকের কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬০০ কেজি মাছ জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দুদকের প্রতিনিধি দল অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। পরে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দুদক সূত্রে জানা গেছে, অভিযানের সময় ৫৫০ কেজি তেলাপিয়া ও ৩৫ কেজি কাতলা মাছ জব্দ করা হয়। পরে সদর জেলার সদর উপজেলা সহকারী কমিশনার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাদের সহযোগিতায় সব মাছ নিলামে মৎস্যজীবীদের কাছে বিক্রি করা হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরে জব্দকৃত মাছ বিক্রি করে সরকারি কোষাগারে ৮৩,৭৫৪ টাকা জমা দেওয়া হয়। দুদক গোপালগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান জানান, শুক্রবার রাতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে গোপনে মাছ বিক্রি করার খবর আসে দুদকের হাতে। পরে দুদক সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় পার্কের লোকজন পালিয়ে যান। পরে সে মাছ নিলামে বিক্রি করা হয়। মাছ বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। র্যাবের মহাপরিচালক ও আইজিপি থাকাকালীন সময়ে বেনজির আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কের জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে কেনা হয়েছে। এছাড়া অনেক জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব সহ ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। এসআই রাজ, এটিএন নিউজ।